বহরমপুর থানার নিয়াল্লিশপাড়ায় নওদাপাড়া হতে পীরতলাগামী গ্রামীণ রাস্তায় ওভারলোড গাড়ির রমরমা দৌরত্ব এবং বহরমপুর থেকে এই রাস্তা দিয়ে ঐতিহাসিক মুখবাড়া ডাহাপাড়া ধাম সহ কিরিটেশ্বরী মন্দিরে যাওয়ার অন্যতম রাস্তা। আর সেই রাস্তায় বেহাল দশা বর্তমানে। স্থানীয়দের অভিযোগ, নিয়াল্লিশপাড়া গ্রাম পঞ্চায়েতের নাকের ডগায় ওভারলোড গাড়ি যাতায়াতের ফলে রাস্তার বেহাল দশা। আর নিয়াল্লিশপাড়া মোড়ে রাস্তা এতটা বেহাল যে বৃষ্টি হলে জমে যায় এক হাঁটু জল, ঘটতে পারে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা। রাস্তা খারাপের ফলে প্রভাব পড়ছে ব্যবসাতেও। রাস্তা মেরামত করে ড্রেন না করলে জল জমার সমস্যা সমাধান হবে না। দ্রুত ড্রেন করা হোক দাবি স্থানীয়দের। আরও অভিযোগ, দিন রাত্রি চলছে ওভারলোড গাড়ি, রমরমা দৌরাত্ম্য ডাম্পারের, জানিয়ে নীরব দর্শকের ভূমিকায় কার্যত বহরমপুর থানা প্রশাসন ও নিয়াল্লিশপাড়া গ্রাম পঞ্চায়েত। এই যে রাস্তার এখন কন্ডিশন কি এবং কেন এরকম? এই রাস্তাটা প্রপারই খারাপ হয়ে গেছে, একদম চলাই যাচ্ছে না, মানে গাড়ি ঘোড়ার এত চাপ। আর রাস্তাটা একবারে সিঙ্গেল রাস্তা, তাতে একটা ডাম্পার গাড়ি ঘোড়া চললে রাস্তায় দাঁড়াবার লোক নাই। মানে অনেক মানুষ সাইড করতে যেয়ে পড়েও যেছে, খামো হয়ে গেছে। আমরা সেসবগুলো দেখতে পেয়ে এই রাস্তাটা অতিলম্বে সারানোর আমরা একটা দাবি জানাচ্ছি। আর এই রাস্তাটা হল্টের এই চৌরাস্তার মোড়টা এত জঘন্য, এখানে অনেক লোকজনই দেখছে, কিন্তু সবাই ওই হেঁটু জলেই পার হচ্ছে, কিন্তু এই রাস্তাটা সারার জন্য কেউ বলছে না। বৃষ্টি হলে একবারে 1 ফুট করে জল জমে যায়। তো সেই কারণে আমরা চাইছি যে ড্রেন হোক, চাই রাস্তাটা সারানো হোক। এই জায়গাটা খুবই উন্নত মানের জায়গাটায় লোকজন আসছে না একটাই কারণে, এখানে জল জমে যায় বলে কেউ লোকজন আসছে না। এই জায়গাটা রাস্তাটা বছর 3 আগে হয়েছিল, কিন্তু তারপরে তার কোনো সারাইও হয়নি। হ্যাঁ, তো তাই তো দেখছি যে রাস্তা সব গোটা রাস্তা আপনি দেখেন। হ্যাঁ, ওভারলোড গাড়ি চলে, ডাম্পার প্রচণ্ড, রাত্রে দিনে সব সময়তেই চলে ডাম্পার। এর আগে আমরা একবার জানিয়েছিলাম, তা আমাদের এখানটা এসে গাড়ি আপনার আদলা ফেলে দিয়েছিল। তা যাই হোক, এই জায়গাটা তাও ঠিক ছিল, এখন তো একবার চলাই যাচ্ছে না। পঞ্চায়েত কিছু বলছে না, পঞ্চায়েতকে আজকালের মধ্যে জানাইনি, তবে আমরা জানাবো এটা ভাবছি, আলোচনাও করেছি যে আমরা লিখিত জানাবো। এখন আপনাদের দাবি কি? দাবি এই রাস্তাটা সারানো হোক, এটাই আমাদের দাবি। ড্রেনটা হলে জলটা দাঁড়াবে না, জলটা নেমে যাবে। ইয়াজুল শেখ। হ্যাঁ, স্থানীয়। আমি দোকান আছে আমার এখানে।